হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখুন, আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের হাটে। বৃহস্পতিবারে এই হাটটা বসে স্টেশনের পাশেই। দেখুন, প্রথমেই ঢুকে পড়ছিলাম মাছ বাজারের দিকে, কিন্তু যেতে যেতেই ডান দিকে নজর পড়লো আমার শুটকি মাছের দিকে। আমি তো একটু শুটকি মাছ মাঝে মধ্যে খাই, তো একটু নজর চলে গেল আমার শুটকি মাছের দিকে। খুব একটা প্রিয় নয় আমার, তবে মানে খাই এক আধ সময়। দেখুন কত রকমের শুটকি বিক্রি হচ্ছে। এবার চলে যাচ্ছি মাছ বাজারের ভেতরে। অ্যাকচুয়ালি এসেছি আমি মাছ একটু দেখব বলেই। এখানে নাকি খুব বড় বড় রিঠে মাছ বিক্রি হয়, তো সেটা দেখব বলেই আমি এসেছি। সকল সময় আমি আসি না এখানে, তো আজকে এসেছি রিঠে মাছ দেখব বলেই। তো দেখুন, তা আমি একা কেন দেখবো, আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখুন, এখানে বিক্রি হচ্ছে শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ বিক্রি হচ্ছে। এখানে দুজন মেয়ে বসে, দেখুন একটা বড় শঙ্কর মাছ এখানে রয়েছে। দেখুন, আমার তো নজর পড়লো একটু। দেখুন, এই দেখুন একটা বড় শঙ্কর মাছ এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, কিন্তু পুরোটা আমি দেখাতে পারলাম না যেহেতু তার উপর একটা মাছ রয়েছে। আর শঙ্কর মাছের লেজটা দেখেছেন কত বড়। শঙ্কর মাছের লেজ দিয়ে কিন্তু চাবুক তৈরি হয়। তো দেখুন, এই দেখুন কত রকমের মাছ পাওয়া যায় এখানে। সব রকম সামুদ্রিক বা হচ্ছে নদীর বা হচ্ছে দেশি, যেগুলো পুকুরে চাষ হয় সব রকমই পাওয়া যায়। দেখুন অনেক ফাঁকা পড়ে আছে, কিন্তু এগুলো ফাঁকা থাকে না। আমি খুব সকালবেলায় এসেছি, এখন 9টা সাড়ে 9টা বাজে, 9টা নয় 9:30 বাজে। তো হচ্ছে দেখুন সবাই এখনও এসে পৌঁছায়নি এখানে, কারণ এটা যত বেলা হয় তত হাটটা ভালো বসে। যেহেতু অনেকেই অনেক দূর থেকে এসে হাটটায় আসে, তার জন্যই হচ্ছে একটু বেলাতেই হচ্ছে হাটটা হচ্ছে বেশি জমে ভালো। দেখুন এখানে রিঠে মাছ বিক্রি হচ্ছে, যেটা আমি আপনাদের বললাম। দেখুন রিঠে মাছটা দেখুন, কম করে মনে হয় এর 15 কেজি ওজন আছে। এত বড় রিঠে মাছ, মানে কি বলবো, আমি তো কোনোদিন শুনিনি, কিন্তু আমি দেখিনি। আমি শুনেছি যে এখানে অনেক বড় বড় রিঠে মাছ বিক্রি হয়, তাই আমি আজকে আসলাম। এগুলোর সাইজটা একটু ছোট। সাইডে একটা বিক্রি হচ্ছে ভীষণ বড়। এই দেখুন, দেখেছেন কত বড় রিঠে মাছ, আমি তো আগে কখনো দেখিনি। মনে হয় 15-20 কেজি হবে ওই রিঠে মাছটা। বেরিয়ে পড়লাম ওখান থেকে। এখানে ছাগল, গরু, ছাগল সবই বিক্রি হয় এই হাটটার মধ্যে। দেখুন গাড়িতে গাড়িতে সব গরু আছে, তারপরে ছাগলও আছে। তো সবই দেখুন, আর ওই যে সাইডটাতে গরু ছাগলই হয়, যত গাড়ি দেখতে পাচ্ছেন না সব গরু ছাগলই হচ্ছে নিয়ে যাওয়ার জন্য বা নিয়ে আসে। আর এই একটা সাইডে, ওই সাইডটা যে সাইডটা প্রথমে গেলাম ওখানে মাছই হয়, সব আলাদা আলাদা ভাগ করা থাকে। তো মাছই হয়, আবার এদিকে দেখুন কিছু সবজিও বিক্রি হচ্ছে। তো আবার হচ্ছে পেঁয়াজ রসুনও হয়। দেখুন, সরি, পেঁয়াজ রসুনও বিক্রি হয়। আচ্ছা দেখুন, এখানে সবজিও নিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি আমি একটু মটরশুঁটি নেব বলে দামও করছিলাম, তো দেখলাম সব 50 টাকা করে বলছিল। এর আগের দিন এসেছিলাম একবার, মানে বাজারে, এই বাজারে নয়, এর আগের দিন আমার স্কুলের ওখানের বাজারে 40 টাকা করে বলছিল। আজ আবার দেখছি 50 টাকা হয়ে গেছে। জিনিসপত্র তো দাম দিন দিন বেড়েই যাচ্ছে, কমের কিছু নেই। তো আর ওরাই বা কী করবে। আচ্ছা, এবার একটুখানি আমি চলে যাব, একটু মটন নেওয়ার আছে আমার, একটু মটন নেব। মটন নিতে চলে যাব। দেখুন কত শুকনো লঙ্কা ফেলে রেখেছে, মানে বিক্রি করার জন্যই রেখেছে, এটা বস্তায় ভরেনি এখনও। তো একটু মটন নিতে চলে যাব। দেখি, একটা কাকুর দোকান থেকে সবসময় আমি নিই, ভালো থাকে, ভালো রাখে উনি, যখন আসি নিয়ে যাই এখান থেকেই। তো দেখি ওই কাকু আজ বসছে কি না, যেহেতু আজকে অনেকেই আসেনি দেখতে পাচ্ছি এখনও, তো আমি নিয়ে চলে যাব। হ্যাঁ, কাকুটা এসেছে, একটু কথা বলেই নি। মটর কত দিচ্ছ? দেখুন মটরটা নেব আমি। 500 দাও না। সব রকম কিছুই পাওয়া যায়, ছোলা মটর, এখানে সব রকম মশলাপাতিও পাওয়া যায়। মানে আছে না যে পাঁচফোড়ন বা যেটা আমাদের লাগে, জিরে, সব কিছুই পাওয়া যায়। তো আমি সব কিছু নিই মানে নিই না এখান থেকে। তো ছোলা ওখান থেকে চলে আসলাম। পেঁয়াজ নিতে হবে একটু, তো পেঁয়াজ রসুনের দোকানে চলে আসলাম। তো পেঁয়াজ 35 টাকা করে বলছিল, তা 30 টাকা করে আবার দেখলাম ইনি বলছে। তো একটুখানি পেঁয়াজ নিয়ে নিচ্ছি।
তো পেঁয়াজটা নেওয়া হয়ে গেলে একটু সবজি নিয়েই বাড়ি চলে যাব। তো সবজি দোকান বসেনি সেই রকম এখনও, একটু পেঁয়াজ নিয়ে নিই। পেঁয়াজ নেওয়া হয়ে গেল, এবার একটু সবজির খোঁজেই এসছি, দেখা যাক। সবজি দেখেছেন কোনো দোকান বসেনি, তার থেকে দুটো ফল নিয়ে আসি গিয়ে। মানে এখানে ফলও পাওয়া যায়, ফলও বিক্রি হয়, দেখি গিয়ে কি আছে। চারিদিকেই শুধু দেখুন মানে দোকান, অনেক দোকান বসছে এখানে। আগে না এই দোকানগুলো ছিল না, এইসব নতুন এসেছে, নতুন হয়েছে। সব জামা কাপড় সব কিছু পাওয়া যায় এখানে। দেখি ফলের দোকানটা অনেকটা দূরের দিকে, দেখি যেতে পারি। এখান দিয়ে তো ঢুকে পড়লাম, যেহেতু সামনেটা খুব ভিড় ছিল তাই একটু ভিতর দিয়ে চলে আসলাম। এই যেখানে সব ফল নিয়ে বসে আছে ওরা, তো দেখি একটু কি বলে। লেবু হচ্ছে, লেবুটাই নেব আমি। লেবুটা নিয়ে চলে যাব বাড়িতে, দেখি একটু সবজি যদি পাই ভালো, নাহলে লেবুটা নিয়ে চলে যাব আমি। তো লেবুটা নিয়ে নিই। সবজি বাজারটা এখনো ভালো করে বসেনি, ভাবলাম একটু সবজি নেব এখান থেকে। তো ভালো করে এখনো বসেনি, সব সকালবেলায় কাপড়ের মার্কেট বসেছিল, কাপড়ের দোকানে, সেটাই সব উঠে চলে যাচ্ছে, এরপরে সবজি বসবে। আর এদিকটা পেঁয়াজ রসুন সব বিক্রি হয়। মাঝে মধ্যে আসি আমি, সকল সময় আসি না, আজকে অনেক দিন পর আসলাম, তাই মনে হলো যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি কৃষ্ণনগরের যে হাট বসে যেখানে, সেই জায়গাটা। এখনো সবজি বসেনি, যখন কাপড়ের এই দোকানগুলো উঠে যাবে তারপরে সবজি দোকান বসবে। ওই দিকেও অনেক দোকান বসে। আগে এত বড় ছিল না জানেন তো বন্ধুরা, এখন দিন দিন যত মানে দিন যাচ্ছে তত হচ্ছে বেশি দোকানপাট বসা শুরু হয়ে গেছে। আগে কয়েকটা সবজি দোকান বসতো, মাছ বসতো, এরকমই বসতো, কিছু কিছু অল্প কাপড় টাপড় নিয়ে বসতো। এখন অনেক দোকান হয়ে গেছে এখানে, এখন সব রকম জিনিসই এখানে পাওয়া যায়। আপনি যা চাইবেন এই হাটে আসলে তাই পেয়ে যাবেন। সবশেষে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। সবজি সেরকম কিছু পেলাম না, তাই না নিয়েই চলে যাচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আজকে বাড়িতে বড়বাবু আসবে, তো হচ্ছে তাই তাড়াতাড়ি আমাকে ফিরে যেতে হবে। বাড়িতে গিয়ে একটু রান্না বান্না করতে হবে, ছেলেকে স্কুলে দিতে এসেছি। তো সেখান থেকেই এখানে এসেছিলাম একটু ছোলা মটর নেব বলেই, আর হচ্ছে ভেবেছিলাম একটু মাছ দেখব, তো সেরকম মাছ তো আজকে পেলাম না, তাই নেওয়া হলো না। তাই বাড়ির দিকেই ফিরে যাচ্ছি, দেরি হয়ে গেছে অনেকটা, তাও এখন প্রায় 10টা বেজে গেছে। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, গিয়ে রান্না না করলে বড়বাবু এসে খেতে পারবে না, দেরি হয়ে যাবে। তো দেখুন এখানে সব কিছুই যে বললাম না পাওয়া যায়, দেখুন শাখাও পর্যন্ত এখানে বিক্রি হয়। তো হচ্ছে শাখা, তারপরে হচ্ছে দেখুন পাশেই রয়েছে অর্নামেন্টস দোকান, হচ্ছে চুড়ি কানের যার যেটা দরকার সেটাই এখান থেকে পেয়ে যাবে। তো জন্যই বললাম যে এখানে আসলে পরে সব কিছুই পাওয়া যাবে, একটা ঘুম থেকে ওঠা থেকে একদম ঘুমোনো পর্যন্ত যা যা নিত্যদিনের যা যা প্রয়োজন এই হাটে আসলেই সব পাওয়া যাবে। তো হচ্ছে যদি আপনাদের কখনো মনে হয় যে আসবেন, অবশ্যই আসতে পারেন, স্টেশনের পাশেই এটা বসে। আরেকটা জিনিস দেখুন কি পাওয়া যায়, দেখেছেন এখানে
আমি ভেতরে ঢুকলাম না, কারণ আমার খুব একটা পছন্দ না জিনিসটা, বেশিক্ষণ দাঁড়ালামও না। আমি ওখান থেকে ব্যাক করলাম, আমার একদম ভালো লাগে না জিনিসটা। তো আমি ফিরে ওখান থেকে ব্যাক করে চলে আসছি। তো হচ্ছে যেন মনে হচ্ছে হয়তো রেল লাইন পড়ে আছে, তো রেল লাইন পড়ে আছে। তো আমি হচ্ছে দেখি আস্তে আস্তে যাব। এখানেও দেখেছেন বাইরে বেরোলেও বাইরেও হচ্ছে দেখুন রুটি তরকারির দোকান বা হচ্ছে ফলের দোকান সবই আছে এখানে। এই দেখেছেন সব ফল নিয়ে দাদারা বসে আছে এখানে। ভেতরেও যেমন বিক্রি হয় বাইরেও বিক্রি হয়। বললাম না হয়তো জ্যামে আছে, সব আটকে লাইনে, গেট পড়েছে, তাই হচ্ছে সব আটকে রয়েছে। তো দেখুন এখানে এইগুলোও পাওয়া যায়, দেখতে পেয়েছেন? আবার সামনে দেখুন ব্যাগ ঝুলছে, মানে ব্যাগের দোকানও আছে ভেতরে। আমি সচরাচর দেখলাম না, কি জানি খেয়াল করিনি। তো ব্যাগের দোকানও আছে। তো টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, বাড়ি ফিরে যাচ্ছি। তো হচ্ছে টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।